তো সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এই যে আপনার চ্যানেল লোগো যে রয়েছে, চ্যানেল লোগো বা আইকন বা 3 ডট বলতে পারেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পেয়ে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর যখনই আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে, তখনই আপনার মনে একটা টেনশন এসে যায় যে এটাকে আমরা কিভাবে কমপ্লিট করব। তো দেখুন, এটাকে বলা হয় উইকলি চ্যালেঞ্জ। তার মানে ফেসবুকের তরফ থেকে প্রত্যেক সপ্তাহে আমাদেরকে কিছুমান চ্যালেঞ্জ দেয়, কিছুমান টার্গেট দেয়। যদি আমরা সেগুলো পূরণ করতে পারি, সঠিক সময় মতো যদি সেগুলো আমরা পূরণ করতে পারি, তাহলে আমাদের এই দাগগুলো কমপ্লিট হয়ে যায়। এবং এই দাগগুলো যখন কমপ্লিট হয়ে যায়, প্রত্যেক সপ্তাহে যদি আমরা এই দাগগুলো পুরো করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফেসবুকের পোস্টের রিচ, এঙ্গেজ এই সবগুলো বেড়ে যায়। তো যখন আমাদের রিচ, এঙ্গেজ বেড়ে যাবে, তখন অটোমেটিক্যালি আমাদের পোস্টের লাইক কমেন্ট বেশি আসবে। আর যখনই আমাদের পোস্টের লাইক কমেন্ট বেশি আসা শুরু করবে, তখনই কিন্তু আমাদের পোস্টগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার কথা হলো, এই দাগগুলোকে আমরা কিভাবে কমপ্লিট করব। তো এই দাগগুলোকে কমপ্লিট করার জন্য সিম্পলি আপনি এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে। তো এখানে আপনি নিজে দেখুন, আপনার যদি মনোটাইজেশন অন হয়ে থাকে, তাহলে এখানে আপনার মনোটাইজেশন আর্নিং সবুজ টিকমার্ক থাকবে। তারপরে প্রোফাইল রিকমেন্ডেশন, যদি এখানে আপনার সবুজ থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। তো এবার এই যে দাগটা যে রয়েছে, এই দাগটা কমপ্লিট করার জন্য আপনি আবারও এই উইকলি চ্যালেঞ্জের উপরে একটা ক্লিক করে দেবেন। উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন, আমাকে কিন্তু 3টি টার্গেট দেওয়া হয়েছে। আমার এটা ছোট আইডি, যার জন্য কিন্তু আমাকে এখানে 3টি টার্গেট দেওয়া হয়েছে। আপনার আইডি যদি বড় হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনার একটা লম্বা লিস্ট বেরিয়ে আসবে, মানে অনেকগুলো টার্গেট আপনাকে দেওয়া হবে। সেই টার্গেটগুলো আপনি যখনই কমপ্লিট করবেন, তখনই আপনার এই দাগটা পুরো হয়ে যাবে। এবং আপনি যখন এই দাগটা পুরো করতে পারবেন, তখনই আপনার পেজের রিচ এঙ্গেজ বেড়ে যাবে, পেজ বা প্রোফাইলের রিচ এঙ্গেজ বেড়ে যাবে। আর যখনই রিচ এঙ্গেজ বেড়ে যাবে, তখনই আপনার পোস্টের ভিতরে লাইক কমেন্ট বেশি আসবে। তো এবার এটাকে পূরণ করার জন্য আমাকে দেখুন, এখানে টার্গেট দেওয়া হয়েছে গেট 20 নিউ ফলোয়ার। আমাকে এই সপ্তাহে নতুন করে 20টি ফলোয়ার ইনক্রিজ করতে হবে। তারপরে দ্বিতীয়তে দেওয়া হয়েছে পাবলিশ 7 নিউ পাবলিক পোস্ট। তো আমাকে এখানে 7টি পোস্ট করতে বলেছে। এখানে দেখুন, এই পোস্টের ভিতরে আপনার রিলস হতে পারে, টেক্সট পোস্ট হতে পারে, ফটো হতে পারে এবং লং ভিডিও হতে পারে। তার মানে ফটো, টেক্সট পোস্ট, রিলস ভিডিও, লং ভিডিও এই সবগুলো মিলে আমাকে 7টা পোস্ট পাবলিক করতে হবে। তো আমি কিন্তু এখান থেকে দেখুন, এই 7-এর ভিতরে কিন্তু একটি পোস্ট আপলোড করেছি। আর এখানে আমার 20টি ফলোয়ারের মধ্যে কিন্তু একটি ফলোয়ারও আসেনি, এখানে কিন্তু 0 রয়েছে। তো যার জন্য দেখুন, এখানে কিন্তু আমার দাগটা পুরো হয়নি। এবং এখানে লেখা রয়েছে 92% রিমাইনিং। তো 92% রিমাইনিং মানে হলো আমার 92% এখনও কমপ্লিট হয়নি। তার মানে 8% কমপ্লিট হয়েছে এবং 92% আমার বাকি রয়েছে। তো 92% পুরো করার জন্য এখানে আমাকে 7টি পাবলিক পোস্ট আপলোড করতে হবে, 20টি ফলোয়ার ইনক্রিজ করতে হবে এবং এখানে দেখুন 10টি কমেন্টের রিপ্লাই দিতে হবে। তো 10টি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আপনার পোস্টে 10টি কমেন্ট আসতে হবে। যখন লোকে আপনার ভিডিও পোস্টে মানে সবগুলো মিলে আপনাকে কমেন্ট করবে, 10টি কমেন্ট করবে, তখনই তো আপনি 10টি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। তো এই সব কিছুর মূল হলো আপনাকে পোস্ট করতে হবে। যখন আপনি ভালো ভালো পোস্ট করবেন, তখন আপনার ফলোয়ারও বেড়ে যাবে, আপনার কমেন্টও আসবে, তখন আপনি কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন এবং তখন আপনার এই দাগগুলো পুরো হয়ে যাবে। এরপরে নিচে আরও একটা দাগ চলে আসে, এখানে দেখুন স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। তো এই দাগটাকে এবার আপনি কিভাবে কমপ্লিট করবেন। তো এই দাগটাকে কমপ্লিট করার জন্য এর উপরে একটা ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন, এই চ্যালেঞ্জটা কিন্তু সবারই আসবে না। যারা যারা শুধু স্টার সেটআপটা পেয়েছেন, স্টার সেটআপ মানে মনোটাইজেশনটা যারা পেয়েছেন, তাদেরই কিন্তু এই ইন্টারফেসটা শো হবে। এখানে দেখুন, আমাকে টার্গেট দেওয়া হয়েছে পাবলিশ 5 নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টার। তো এখানে আমাকে মানে 5টা পোস্ট করতে হবে, মানে এলিজিবল পোস্ট, মানে যে পোস্টগুলোতে জানি আমার স্টার রিসিভ হয়। দেখুন, সকল ধরনের পোস্টে কিন্তু স্টার রিসিভ হয় না। তো আপনি যখন পোস্ট করবেন, রিলস, লং ভিডিও অথবা ফটো, টেক্সট পোস্ট যখন আপনি পোস্ট করবেন, প্রত্যেকটি পোস্টে কিন্তু আপনার স্টার রিসিভ হয় না। মানে কিছুমান পোস্টে স্টার রিসিভ হয়, আবার কিছুমান পোস্টে স্টার রিসিভ হয় না। এবং কোন কোন পোস্টগুলোতে স্টার রিসিভ হবে, কোন কোন পোস্টগুলোতে স্টার রিসিভ হবে না, সেগুলো কিন্তু ফেসবুক কোম্পানি যাচাই করবে। ফেসবুক অ্যালগরিদমে সেগুলোকে আপনি যাচাই করে দেবে এবং যে পোস্টগুলোতে আপনার স্টার রিসিভ হবে, মানে অন্যরা আপনার অডিয়েন্সরা সেই পোস্টগুলোতে স্টার গিফট দিতে পারবে।
তো যখন আপনি আপনার এই পাঁচটা পাবলিক পোস্ট মিলে একটি স্টার যখন আপনি রিসিভ করতে পারবেন, তখন কিন্তু এটাকে আপনার টিকমার্ক হয়ে যাবে। যখন আপনি 5টি পোস্ট কমপ্লিট করবেন তখন কিন্তু এটাকে আপনার টিকমার্ক হয়ে যাবে। এখানে দেখুন 5টি পোস্টের মধ্যে আমি একটি পোস্ট করেছি। তারপরে এখানে নিচে দেখুন রিসিভ স্টার অন এ নিউ পোস্ট দিস উইক, মানে এই সপ্তাহের আপনার স্টার চ্যালেঞ্জের টার্গেটে হলো আপনাকে একটি পোস্টের মধ্যে একটি স্টার রিসিভ করতে হবে। তার মানে পুরো সপ্তাহ মিলে আপনি যতগুলো পোস্ট করবেন, যতগুলো ভিডিও, ফটো, টেক্সট পোস্ট, রিলস ভিডিও যতগুলো পোস্ট করবেন সব মিলে যদি পুরো সপ্তাহটার ভিতরে যদি আপনার একটি স্টারও যদি রিসিভ হয় তাহলে কিন্তু আপনার এখানে টিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ। তো আপনার যে মানে স্টার রিসিভ করার ওখানে একটা মেসেজ থাকে, সেই মেসেজটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। মানে ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি একটা মেসেজ দিয়ে দেয়, সেই মেসেজটাকে আপনাকে এডিট করে কাস্টমাইজ করতে হবে। এবং এই টার্গেটগুলো আপনাকে প্রত্যেক সপ্তাহে দিতে হবে, প্রত্যেক সপ্তাহে আপনাকে এগুলোকেও কাজ করতে হবে। তো এটাকে আমি কাস্টমাইজ করে রেখেছি, এটা সিম্পল। তো দেখুন কাস্টমাইজ করার সঙ্গে সঙ্গে এখানে আমার টিকমার্ক এসেছে। তারপরে এখানে দেখুন শেয়ার স্টার প্রমোশনাল পোস্ট আপনাকে আপলোড করতে হবে। এর জন্য আপনাকে কিছু করতে হবে না, শুধু এই অপশনগুলোকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আপনার মানে পোস্টগুলো যে এখানে দেখুন এই ধরনের অটোমেটিক্যালি পোস্টগুলো শো হয়ে আসবে। এবার সিম্পলি আপনি নেক্সটের উপরে ক্লিক করে পোস্ট করে দেবেন, এতে আপনার সেই স্টার প্রমোশনাল পোস্টটি হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি পোস্ট করলাম না, ডিসকার্ড করে দিলাম, কারণ প্রথম থেকেই আমি এই পোস্টটা করে রেখেছি। তারপরে এখানে দেখুন কমপ্লিট স্টার অনবোর্ডিং। তো এটাকে টিকমার্ক করার জন্য সিম্পলি এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে মানে স্ক্রল করবেন, এগুলোকে মানে এমনি দেখবেন, বাস হয়ে গেল, এটা আপনার কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনি এগুলোকে কমপ্লিট করবেন। তো এখান থেকে এখন আপনার মেন কার্যকরী হলো এই যে প্রথমটা শুধু আপনি ওপেন করবেন, আপনার হয়ে যাবে, এটা টিকমার্ক হয়ে যাবে। তারপরেরটাকে মানে আপনার যে স্টার প্রমোশনাল মেসেজটাকে শেয়ার করতে হবে, মানে ভিডিও একটা অটোমেটিক্যালি শো করে দেবে এখানে ক্লিক করার পর ফেসবুকের তরফ থেকে, সেটাকে আপনি পোস্ট করে দেবেন, এটা টিকমার্ক হয়ে যাবে। তারপরে স্টার আপনার কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ, আপনার মানে স্টার সম্পর্কে একটা ধন্যবাদ জানানোর জন্য একটা মেসেজ রয়েছে, সেই মেসেজটা আপনি শুধু এডিট করে পোস্ট করে দেবেন, বাস আপনার ওটাও টিকমার্ক হয়ে যাবে। তারপর একটা টিকমার্ক করতে হলে কিন্তু আপনাকে একটা স্টার পেতে হবে। কেউ যদি আপনাকে একটা স্টার দেয় তাহলে কিন্তু এখানে আপনার এটা আপনার টিকমার্ক হয়ে যাবে। এখন কথা হলো যে আপনাকে কি প্রত্যেক সপ্তাহে একটা করে স্টার রিসিভ করতে হবে? না, আপনার প্রত্যেক সপ্তাহে কিন্তু আলাদা আলাদা ধরনের টার্গেট দেবে, আলাদা আলাদা মানে লাহে বেড়ে যাবে। যেমন প্রথম সপ্তাহে একটা দিছে, দ্বিতীয় সপ্তাহে আপনাকে 2টো স্টার দিতে পারে, তৃতীয় সপ্তাহে 3টা, এভাবে কিন্তু লাহে বেড়ে যাবে। তারপরে যে পোস্ট আছে রয়েছে, পোস্ট আপনাকে করতে হবে, ভালো ভালো পোস্ট আপনাকে করতে হবে, যাতে আপনার পোস্টগুলো লোকে পছন্দ করে এবং তারা যাতে আপনাকে স্টার দিয়ে দেয়। এভাবে কিন্তু আপনাকে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে। এখানে দেখুন আমার স্টার উইকলি চ্যালেঞ্জে কিন্তু আমাকে 3টা অপশন দিয়েছে। এটা আমার ছোট আইডি, এখানে আমাকে শুধু 3টি চ্যালেঞ্জ দিয়েছে। এবার আমি আপনাদেরকে একটা বড় আইডি ওপেন করে আমি দেখাইতেছি যে স্টার চ্যালেঞ্জের ভিতরে কতগুলো টার্গেট আপনাকে দিতে পারে। তো আমি আমার একটা বড় আইডি ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে চলে আসলাম। তারপরে যে এখানে দেখুন উইকলি চ্যালেঞ্জ, আমার এখানে মানে পুরো 100% রিমাইনিংয়ে রয়েছে। তো এর উপরে একটা ক্লিক করে দিলাম। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আমার আগের আইডিটাতে কিন্তু আমাকে 3টা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এবং এখানে দেখুন আমাকে 5টি চ্যালেঞ্জ কিন্তু দেওয়া হয়েছে। 1 2 3 4 5টি চ্যালেঞ্জ কিন্তু আমাকে দেওয়া হয়েছে। তো এখানে এবং এখানে লেখা রয়েছে নট স্টার্ট, মানে আমি আমার এই চ্যালেঞ্জটা কিন্তু এখনও স্টার্ট হয়নি, মানে এই সপ্তাহেরটা আমার পুরো হয়ে গেছে এবং সামনের সপ্তাহেরটা আগামী যে সপ্তাহটা আসবে সেই সপ্তাহ এখনও মানে এই সপ্তাহের টার্গেট আমি কমপ্লিট করে ফেলেছি এবং সামনের সপ্তাহে এখানে দেখুন নট স্টার্ট, মানে আমার সামনের সপ্তাহের টার্গেট এইটা, মানে এই টার্গেটটা এখনও আমার স্টার্ট হয়নি। তো এভাবে করে আপনি আপনার মানে যতগুলো আপনার আইডি যত বড় হবে তত কিন্তু আপনাকে এই টার্গেটগুলো বেশি দেওয়া হবে। ছোট আইডি ছিল 3টি টার্গেট ছিল, এটা অল্প বড় আইডি, এখানে দেখুন 5টি টার্গেট। তো এর সাথে বড় আইডিতে আরও বড় করে টার্গেট দেওয়া হবে। তো আশা করেছি বুঝতে পেরেছেন। তো এই যে দাগগুলো যে রয়েছে এই দাগগুলো কিন্তু এইভাবে আপনাকে পুরো করতে হবে এবং এই দাগগুলো যদি আপনি পুরো করতে পারেন তাহলে কিন্তু আপনার রিচিংয়ের সবগুলো বেড়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো ইনফরমেটিভ পেয়ে থাকেন, যদি আপনার 1% উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খুদা হাফেজ।